মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, বাপ কাঁদে আর বলে, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে সেই জায়গায় আমি বসেছি। সুলাইমান হযরতে ইব্রাহিম নবী আল্লাহ ডাক দিলেন, যাও তুমি তোমার বাচ্চাকে কুরবানি করো। সবথেকে প্রিয় জিনিস কে? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। হযরত ইব্রাহিম নবী বলে, আব্বা জান, চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে, আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি। আমি আমার ইসমাইলের থেকেও আমার আল্লাহকে বেশি প্রেম করি। আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এ পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। কি বললেন? জোরে বলো। আল্লাহ, আমরা কি একবার সবাই মিলে শ্রীরামপুরের মানুষ খুশি হয়ে বলতে পারি না আল্লাহু আকবার? আরো জোরে হবে, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন, আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। চলে গেলেন হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, এ হযরত জিবরাইল, কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম, কলেমা খানা হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, ও শ্রীরামপুরের মানুষেরা, হযরত জিবরাইল আমিন যখন এই কথা কানা বলে, আমার আল্লাহ পাক হযরত আল্লাহ নবী বলে, এ হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। ও বাবা সাহাবীরা, আমার উম্মতিরা যদি নিয়মিত ভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি রাসূল
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতিদের কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগণকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে আপনি আমি সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে? জোর করে বলো। জোরে জোরে বলবো না আসতে? জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। যতটুকুন টাইম আছে আমি এই ধরনেরই ছেলে বাপ, ও মানুষকে যতটুকুন শান্তিতে বসতে দেবো নি, পেরেশানি করে মারবো। রাগ করছেন নাকি আপনারা? জেনে রেখে দেন। তথাপিও আলহামদুলিল্লাহ সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। বসিয়েছে কে? আল্লাহ নাম বললে মনে হচ্ছে শুধু 2-4 জনের আল্লাহ না সবাই? আল্লাহ বলছে কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত 60 আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোরা একবার ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। আরো জোরে হয় না? আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদেরকে বান্দা বলে সাড়া দেব। কত ভালোবাসেন আল্লাহ। এক বান্দা 80 বছর ধরে এক ভূতের ইবাদত করে সানাম 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 করে এক মূর্তিকে ডাকছে। একদিনও মূর্তি বান্দার ডাকে সাড়া দেয়নি। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? আমরা পড়ি একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বান্দা সামাদ সানাম সানাম বলতে যে মুখ দিয়ে সামাদ বেরিয়ে গেছে, যেই ডেকেছে শুনছেন তো আল্লাহ আরশে আজিম থেকে বান্দার ডাকে সাড়া দিচ্ছে। বান্দা চিন্তায় পড়ে গেছে, কে সামাদ? যাই ওই বান্দা খোঁজ করে করে দেখে তো মুসলমানদের আল্লাহ। বান্দা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সবাই চাই ইসলামকে মিটাতে। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। ইসলামকে মিটাতে সবাই চাই না? দেখেন আজকে ফিলিস্তিনে কি হচ্ছে, যত দেখে দেখে দেখেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলোই হামলা। ভুল বলছি না ঠিক বলছি? আচ্ছা এই যে বাবরি মসজিদ আমাদের বিরুদ্ধে রায় চলে গেল, বাবরি মসজিদ ভেঙে দিল, আপনাদের কি মনে হয় আল্লাহর বিচার করবে না? কথা বলে না কেন? এই এরকম আওয়াজ দিলে কি হবে? জোর করে বলো। আল্লাহর বিচার করবে হ্যাঁ কি না? নপুর শর্মার কান্ডলিয়া আপনারা অনেক আন্দোলন করেছেন, করেন না? আমরা করেছি না করিনি আন্দোলন? পাড়ায় পাড়ায় আন্দোলন হয়েছে, রাস্তায় রাস্তায় আন্দোলন হয়েছে। নপুর শর্মার কিছু হয়েছে? একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে? বিশ্বাস করেন আল্লাহর বিচার ধৈর্য হয়। 19 সালে ফ্রান্সের এক কাফের নবী সম্মান দিয়ে কথা বলেছে, 21 সালে আল্লাহ মেরেছে। বাংলাদেশের এক মহিলা তসলিমা নাসরিন নবী সম্মান দিয়ে কথা বলেছে, আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আমাদেরও বিশ্বাস এই নপুর শর্মার বিচার করবে আমার আল্লাহ। ঠিক কি না? জোরে বলো। সব মেনে লিয়া যায়, নবীর বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেয়া যাবে? জোর করে বলো। আরো চিৎকার দিয়ে বলেন নবীর বিরুদ্ধে কথা বললে ছাড়া যাবে? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? জেনে রাখেন সব মানা যায়, জানে রহমত ইসলামকে সবাই মিলে চাই মিটাতে। ভুল বলছি না ঠিক বলছি? ইসরায়েলদের মূল টার্গেট মুসলমানদের মারা না, ওদের টার্গেট আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে নিজেদের কবজা আনা। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 500 রাকাত নামাজের সওয়াব দেয়। কত রাকাত? 500 রাকাত। আমি অবাক হয়ে গেলাম, একটা যুবক একটা মুরব্বি 11টা সন্তান, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন 11টা ছেলেই 11টা সন্তানই আপনার ইসরায়েলি আঘাতে মারা গেছে, শহীদ হয়ে গেছে। সকালবেলায় উঠে বাপ লোককে মিষ্টি বিলি করছে, সবাই মিলে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি বিলি করো কেন?
বলছে শুনে রেখে দাও, কারণ আজকের দিনে আমি এই জন্যই মিষ্টি বিলি করি, কিয়ামতের দিনে আমি আমার আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। 11টা শহীদের। তাহলে কাজে কাজী আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলি ইনশাআল্লাহ। তো আমি পূর্বে একটা হাদিস বললাম, আমি আয়াত বললাম, আপনারা হয়তো কম বেশি জানেন, আমরা এই আয়াতটা অনেকেই পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কোন কাজ করতে গেলে মাটি দেওয়ার সময়। এখন বলেন এই মরণ হবে কি হবে না? সবার মরণ হবে তো? যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, নবী রাসূলরা তাহলে মারা যেত না, ঠিক কি না? যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রাসূল গাউস কুতুব ইনারা ইন্তেকাল করতেন না। যদি ভাবি ডাক্তারি দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা গেছে, তাহলে তারা তো নিজের চিকিৎসা করে বেঁচে যেত, ঠিক না? তাহলে মরতে প্রতিটা মানুষকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, এ থেকে কেউ রেহাই পাবো না। যদি বলেন কেন, তাহলে একটু আলোচনা করি, শুনেন। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? কিয়ামতের আগে সবাই শেষ, তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। কারা পড়বে? কথা বলতে হবে, কারা? ফেরেশতারা। এখন ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর একজনকে আজরাইল আলাইহিস সালাম। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি, আমি তো সবার জান কবজ করলাম। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, তুমি আরশের নিচে আছো, মরণ মৃত্যুর স্বাদ তোমাকেও চাকতে হবে। আজরাইল বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল, সব ফেরেশতারা শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, দুনিয়া শেষ, আমি আল্লাহ একা, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কত ভালোবাসে। আসেন এই নবী দিয়ে আমি, তথাপি আমি যদি হাতে সময় থাকে ইনশাআল্লাহ কিছু কিছু করে আলোচনা করব। চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। হ্যাঁ, এর উত্তর লাস্টে হবে। এখন আসেন তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, বলি ইনশাআল্লাহ। এই মরণকে স্মরণ করেন। আব্বা জানি না আর কখনো আসা হবে কিনা এই শ্রীরামপুরে, তবে এসেছি আপনাদের কাছে দুটো কথা বলে যাই, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর জান্নাতের বাগানে বসেছি, বসিয়েছে আমার আল্লাহ। আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করি। আল্লাহর কুরআন বলে, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জাস্ট শুকরিয়া আদা করেন। হে যুবক, বিশ্বাস না হলে তুমি 1 সপ্তাহ এই আমল করে দেখো, সারা দিনে যা ইনকাম করেছেন আপনি লাস্টে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমল করা লাগবে। মনে করেন এই যে সব বাইক নিয়ে এখানে অনেক দূর দূরান্ত থেকে ওয়াজ শুনতে আসে না, অনেক ছেলেরা আবার আসে ওয়াজ শুনতে, দেখবেন আপনার এলাকায় মেলার মতন দোকান বসে, এরা সব ওয়াজ শুনতে আসে না, মেয়ে দেখতে আসে। ভুল বলছি না ঠিক বলছি? সবাই নয়, কিছু কিছু ছেলে আছে, চো আজকে শ্রীরামপুরে ওয়াজ হচ্ছে দেখতে যাব। কি টান রে ভাই, জেনে রেখে দেন। আর তাকে ইসলামের দিকে ফিরতে হবে। আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, বিশ্বাস করেন আমি নিজের বড়াইও করতে আসিনি আপনাদের কাছে। একটা ছেলে প্রতিদিন সে, আচ্ছা 1 মিনিট ফোনটা একবার দরুদ বলতে, ইসাক ভাই ফোন করছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা
জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুন্দর মাহফিলে এসে আমরা বসেছি। তো একটা শুকরিয়া, আমরা দৈনন্দিন জীবনে কিছু কাজ করব। যখন বাইক চালাবেন মুখ দিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবেন? যে কোনো কাজ করেন আপনি শুরু করার আগে বলবেন আল্লাহর নাম নেবেন, কাজ শেষের পরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদা করবেন। মনে করেন সারা দিন কাজ করেছেন, এই এলাকায় অনেকে দর্জির কাজ করে, অনেকে আছে মাঠের কাজ করে, অনেকে ব্যবসা বাণিজ্য সবজি চাষ করেন। আপনি সারা দিন যা ইনকাম করলেন, দিনে 500 টাকা হলো, 1000 টাকা হলো, বলবেন আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহে আমল করে দেখেন, আল্লাহ আপনার বরকত দিবেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফফা। নবীর দরবারে যা আসতো সেগুলো দিয়ে খাবার খেতেন, জীবিকা নির্বাহ করতেন। একদিন কোন এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া করেছেন। দুধ। আবু হুরায়রা দুধটা দেখে মনে মনে করে আল্লাহ শুকরিয়া আদা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকদিন পর দুধ খেতে পাবো। আবু হুরায়রা নবীর কাছে চলে গেলেন, যে বলছে হুজুর এই দুধটা আমি খেয়ে নি, আমাকে বড্ডা ক্ষুধা লেগেছে, 3 দিন অনাহারে আছে হুজুর, কিচ্ছু খেতে পাই না। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। নবী বলেছে মানতেই হবে, নবী বলেছে আবু হুরায়রাকে মানতেই হবে। চলে গেলেন, সাহাবাদের ডাকতে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী বলে ও বাবা আবু হুরায়রা চলে যাও, চলে যাও, তুমি এই দুধটাকে খেয়ে নাও। হযরত আবু হুরায়রাকে বলে বাবা চলে যাও, চলে যাও, তুমি তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সাহাবাদের ডেকে নিয়ে আসে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা কি আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বলে ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি দুধটাকে বন্টন করো। হযরত আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী বলে বাবা আবু হুরায়রা তুমি এত দুধ একা খাবে? হযরত আবু হুরায়রা বলে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন, আমি দুধটাকে একজন একজন করে শত শত সাহাবীকে দিয়ে দিলাম, তারপরে দুধখানা বেঁচে গেল। আল্লাহ নবী বলে আল্লাহ নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দুধটাকে খেয়ে নি। আল্লাহ নবী বলে বাবা ঠিক আছে দুধটাকে খেয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা একটুখানি দুধটাকে খেয়ে নিলেন। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর কসম ওই একটুখানি দুধ খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। একটুখানি খেয়েছি বরকত, তাহলে আমরাও আল্লাহর শুকরিয়া আদা করব, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই, আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনা করব যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে মরতে হবে, আখিরি জামানা, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না, ঠিক কি না? মরণ থেকে কেউ রেহাই পাবো? আজরাইল ফেরেশতা বান্দার রূহ বার করে নিয়ে চলে যাবে। আব্বাগুলো ভাইগুলো শুনেন মনোযোগ দিয়ে, আজরাইল বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, আচ্ছা বলুন তো, আমরা যদি হাজারো চেষ্টা করি মরণ থেকে বাঁচবো না, যদি চেষ্টা করি আযাবুল কবর থেকে বাঁচতে পারবো, কবর থেকে বাঁচতে পারবো। এই কবর থেকে আমরা বাঁচতে চাই, আযাব থেকে। কারা কারা চাই হাত তুলে দেখাও। সবাই চাই, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। শুধু দিল হয় তোমাদের মাঝে মাঝে দিত, একদম দাও তো জোর করে গলা কাটা দাও। এরা আস্তে দিল হয় তোর, আর জোরে দে। তাকবীর এমন হবে, এই তাকবীর হলো আমাদের ঈমানি পাওয়ার। খবর নিয়ে দেখো
313 জন 1000কে পিছিয়ে দিয়েছে তাকবীর দিয়ে, জোরে বলে। এই তাকবীর দিলে মাঝে মাঝে তাহলে সব ঘুমিয়ে পড়বে, দেখবেন এখন অনেক এক হুজুর বিরাট টান দিয়ে ওয়াজ করছে, এখন সব লোক উঠে পালিয়ে গেছে, এখন একজন বসে আছে, বলছে বাবা মনে হচ্ছে আমার ওয়াজ তো কি বেশি ভাল লেগেছে না? না হুজুর, তুমি যেই চাদরটাই পা দিয়ে বসে আছো ওই চাদর আমার, না নিয়ে গেলে আমার বউ আমাকে ঘরে ঢুকতে দিবে না। মানুষ চালাক না বুকা? কথা বলো, চালাক না? অনেক চালাক। বুকা ছিল, এখনো যে বুকা নাই বলা ভুল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, কথা বলো জোর করে, 12 বছর। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। 21 সালে পরীক্ষা দিতে হয়েছে? দিতে হয় না, বিনা পরীক্ষায় মাধ্যমিক পাস করে গেছে। এখন সবাই মিলে চলে গেছে, সাংবাদিকরা যে বলছে তুমি তো হাই ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে পাস করেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত বুকা বলেন। আর এখন দেখেন চালাক হতে হতে মানুষ চালাকের অতি সীমা, একটা চরম সীমায় চলে গেছে। এক মুরব্বী মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ শুধু জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। হুজুর বলছে, আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি, আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ হবে। জেনে রেখে দেন। তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে, হয়তো আমি মাঝে মাঝে এরকম কিছু কথা বলবো, মনোযোগ ওয়াজের দিকে ধ্যান রাখেন। খবর নিয়ে দেখো, আজকে আমি এই জায়গায় বসে ওয়াজ করছি, 1500 বছর আগে এই জায়গাতে ঠিক এরকম ভাবে রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করেছে। আপনারা যেমন ভাবে বসেছিলেন সাহাবারা বসে বসে ওয়াজ শুনেছে, জোরে বলেন। তাহলে মন ওয়াজের দিকে রাখতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, তুমি আমি যেই জায়গায় বসে আছি ঠিক এই জায়গাতে সাহাবা হুজুররা বসে ওয়াজ করেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসে ওয়াজ শুনেছে, আমল করেছে, তারা খবর নিয়ে চলে গেছে। তাবিঈরা বসে ওয়াজ করেছে, তাবিঈরা শুনেছে। খবর নিয়ে দেখেন হযরতে উসমান হারুনি ওয়াজ করেছে, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নেওয়া সুফি ফাতে আলী হইছি, হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, 5 হুজুর ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব আল্লাহর ওলি হয়ে গেছে। পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা ওয়াজ বুঝে সেই মোতাবেক আমল করেছে, দেখবেন। আচ্ছা বলেন তো, এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ে না কমে? বাড়ে না? অনেক বাড়ে, বেড়ে গেছে এই ওয়াজের মাহফিল এত বেড়ে। আচ্ছা বলুন তো, এখানে শ্রীরামপুরের মানুষ এত ওয়াজের মাহফিল বেড়েছে, এর ফলে কি সমাজে একটাও বিড়িখোর কমেছে? আরো বিড়িখোর উন্নতি হয়েছে, বরঞ্চ বিড়ি ছেড়ে দিয়ে ছেলেরা গাঁজা ধরছে এখন, ঠিক না ভুল? এত ওয়াজের মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হয়ে যাওয়ার কথা, এর ফলে আপনি দেখাতে পারবেন একটাও লটারি খোর কমেছে? আরো বেড়ে গেছে, জেনে রেখে দেন। তাহলে আমরা কেমন ওয়াজ শুনি? এখন দেখবেন যে বক্তা ওয়াজ করে, মনে করেন আমি আমার কথাই বলি, আমি এখন যখন স্টেজে উঠছি মনে মনে ধরেন নিয়ত করছি যে আজকে শ্রীরামপুরে তো কোনোদিন এসিনি, এখানে এমন ওয়াজ করে যাব পুরো কাঁপিয়ে দিয়ে চলে যাব। শ্রীরামপুরের লোকেরা বারবার আমার প্রতি ক্রাশ হয়ে থাকবে। আর যারা সতা তারাও নিয়ত করে শুনে যে দেখবো হুজুর কেমন ওয়াজ করে, যদি ভালো ওয়াজ করতে পারে আবার আমরা নালার কোনোদিন ভিডিও তুলবো না। বাস্তব কথা বলছি।
আর আগেকার যুগের হুজুররা যখন স্টেজে উঠতো, তারা নিয়ত করে উঠতো, আল্লাহ এই জায়গায় ওয়াজ করতে উঠছে, আল্লাহ তুমি আমাকে এমন কিছু বলার তৌফিক দাও যেন দুটো মানুষকে আল্লাহ হেদায়েত করে বাড়ি আসতে পারে। এই এখন লোককে ধরেন, এখন লোককে দেখে দেখে বসালেও লোক বসতে চাই না। আর আজ থেকে 15 বছর 20 বছর পিছিয়ে যান, বসার জায়গা পেতুনি লোক হতো না। তাহলে দেখেন কত চেঞ্জ। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, তো সেই সুন্দর জায়গায় বসেছি আমরা নিজেদেরকে। তাহলে আমরা চেষ্টা করলে কবরে আযাব থেকে বাঁচতে চাই। এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে টোটাল 8টা আমল করা লাগবে। কটা বললাম? আমার আগুন কটা উঠেছে? 8টা। এই 8টা আমল করা লাগবে। 4টে আমল আর 4টে গুনার কাজকে বর্জন করতে হবে। যদি এই আমল করতে পারি কবরে আযাব থেকে বেঁচে যাব বলি ইনশাআল্লাহ। আমি আসছি আপনাদের কাছে আলোচনায়, জেনে রেখে দেন। তাহলে ফার্স্ট, বান্দার রূহ বেরিয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির রূহ বেরিয়ে যাবে। আজরাইল যারা নেককার হবে তাদের রূহ দিয়ে খুশবু বেরোতে থাকবে, বলবেন না সুবহানাল্লাহ। তার জন্য তার গ্রামবাসীর সম্মান হতে থাকবে। যারা রাসূল বলছে যারা বদকার হবে তাদেরও রূহটা কষ্ট দিয়ে নিয়ে যাবে, এত দুর্গন্ধ বাইর হবে। কেউ যদি সেই গন্ধ শ্রবণ শুকতো তো দুলিয়ায় সে টিকতে পারতো না। বলুন একটা জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। মনে করেন একটা রাস্তায় কুকুর মরে গেছে লরি অ্যাক্সিডেন্টে। আচ্ছা, ওখানটা দিয়ে যখন পাস করেন গন্ধ মনে হয় যেন নাক টিপে এখান দিয়ে যায়। দুনিয়ায় তো তবুই এত হাওয়া বাতাস, কিন্তু যদি নেকির কাজ না করে যায় কবরের লাশ যখন পচে যাবে সে গন্ধ আলাদা, জেনে রেখে দেন। আল্লাহ রাসূল বলছেন বান্দাকে এরপর ইন্তেকালের পর বান্দাকে গোসল দেয়া হবে। গোসল দিয়ে বান্দার মাথার গোড়ায় কুরআন পড়া হয়। দেখবেন অনেকে এখন শুধু বিদআত বিদআত করতে ধরেছে, এটা বিদআত ওটা বিদআত। আমার একটা তাফসীরের উস্তাদ আমার উস্তাদ, মানে আমি জানার কাছে তাফসীর পড়েছি, তো আমার হুজুর উনি আমাকে একটা কথা বলেছিলেন, যে কথায় কথায় কসম খায় সে 1 নম্বর মিথ্যাবাদী। কথায় কথায় যে কসম খায়, তো জানবেন অনুরূপ যে কথায় কথায় বলে এটা বিদআত ওটা বিদআত সেটা বিদআত, জানবেন ও নিজেই একটা বড় বিদআত। কথা বল না ঠিক? তো এরকম বান্দার মাথার গোড়ায় বসে কুরআন পড়া হয়। কুরআন পড়লে কি লাভ? দেখবেন একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, যখন পানি থেকে উঠে নাকটা বেরিয়ে যায় সে শান্তি পায় না? পায় না? কতটা শান্তি পায়? অনেক শান্তি পায়। যখন বান্দার মাথার গোড়ায় বসে কুরআন পড়তে থাকে বান্দা অনুরূপ ততটা শান্তি পায়। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে গোসল দেয়া হয়ে গেল, খাটিয়ায় করে জানাজার ময়দান ওখান থেকে কবরস্থানে নিয়ে চলে যাওয়া হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যারা বদকার হবে তারা এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পেয়েছি এটা যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা ঈমানদার হবে, যারা আল্লাহ নেককার বান্দা হবে তাদের রূহটাকে তাদের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাবে। তারা তার এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থ করে দাও, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, শ্রীরামপুরের মানুষেরা শুনে রেখে দেখা
আল্লাহ নবী জানিয়েছেন বান্দাকে কবরস্থ করা হবে, কবর দিয়ে যেটা চলে আসবে 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে, বান্দা কবর থেকে উঠে বসবে, কবর থেকে উঠে বান্দা যখন তুলে বসানো হবে দেখতে পাওয়া যাবে তার আত্মীয় স্বজন সবাই বাড়ি ফিরে আসছে, কারুর ক্যান্সার হয়েছে রোগ ভালো হয়ে যাবে, কারুর এরকম ভাবে কারুর হাত ভেঙে গেছে ভালো হয়ে যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে ভালো হয়ে যাবে, এরকম ভাবে কবরবাসী কবর থেকে উঠতে যাবে, এরকম ভাবে চিৎকার করে কাঁদবে, এ আমার পাড়া প্রতিবেশীরা তুমি আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে, আমি এখন কোথায় আছি, এত অন্ধকার, কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ায় কারেন্ট চলে গেলে হঠাৎ আমাদের চোখটা অন্ধকার হয়ে যায়, তবুই তো দুনিয়ায় তারার আলো চাঁদের আলো, আপনি যদি রাত্রে দেখেন মোবাইলের লাইট জ্বালালে কিন্তু অনেক দূরে আপনার এলাকায় কারেন্ট থাকলে অনেক দূরে কারেন্ট থাকে, এ নওজোয়ান যুবকের কিন্তু কবরটা এত অন্ধকার হবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না, কবরে চেপে চেপে মাটি দেওয়া হয়, এত অন্ধকার হবে দুনিয়া থেকে 70 গুণ বেশি অন্ধকার হয়ে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, প্রতিবেশীরা কোথায় রেখে দিয়ে চলে গেলে, কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো তার মাথায় ঠেকে যাবে, সে মনে করে ফেলবে আমি কবরে চলে আসছি, কবরে বান্দা চিৎকার করে কাঁদতে লাগবে, প্রতিটা বান্দা বান্দির কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে, এই দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমাকে 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিয়েছিল, তুমি তোমার যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো, খাতা কলমে লিখো। হযরতে রুহমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দি বলবে কাফনের টুকরা মুখের দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাবুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। হে নওজোয়ান যুবকেরা, বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাবুলে করে কাফনের উপর লিখতে থাকবে, লিখতে 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 বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হে নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? এরকম ভাবে হযরতে রুহমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দির ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার এটা আমল নামা হয়ে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ও আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক আমার কত আউলিয়া বান্দাদের তৈরি করেছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। দুনিয়ার জমিনে বান্দা ভেবেছে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে কি? যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছি তোমার ফারিস্তারা লিখে নে। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ মানুষের সাহায্য করে না। আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ শুনে না, কান দিয়ে হাদিসের কথা শুনে না, সাহাবাদের কথা শুনে না, ওলিদের কথা শুনে না, এরকম ভাবে কান দিয়ে বান্দা গান বাজনা শুনে শুনে কাটিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, তোমার আমার মুখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই মুখ দিয়ে কোনোদিনই বান্দাটা কুরআন পড়ে না, এই মুখ দিয়ে বান্দাটা এরকম ভাবে মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, গালিগালাজ করেছে। আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। এই যুবকেরা, আমার আল্লাহ জানাবে ও আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দাটা ঝরঝর করে কাঁদবে আল্লাহ পাক
আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। যুবকেরা, আল্লাহ আল্লাহর ফেরেশতারা বান্দাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কারা চিৎকার করে কাঁদবে, আল্লাহ পাকে ফেরেশতারা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দারা ফেরেশতারা বান্দাকে সময় দিবে, বান্দাটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, ভুল করেছি ঠিকই কথা, তবে নাকি আপনি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। ও আলামিন আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাকতা আপনি আমার বান্দা সত্য কথা বলেছে। আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমার বান্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ আমার বান্দাটার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। জান্নাত দিয়ে দিলাম। এমনও বান্দা আছে, এই শুনছো, এমনও বান্দা আছে কিয়ামতের দিনে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হয়ে যাবে। কি হবে? কালো হবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের গলায় শিকল পরাবে না, পায়ে চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কত ভালোবাসে আল্লাহ। রাসূল বলছেন এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা। কটা সওয়াল করবে? তিনটে। এক নাম্বার মান রাব্বুকা মা দিনুকা ওমান নবিয়ুকা। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 6টা হাদিসে বলা হচ্ছে একটা সওয়াল করা হবে, নবীকে এনে কবরে হাজির করানো হবে, যে নেতা চিনতে পারবে তার কবরে নাজাত। নেতা বলতে কে? আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকারের বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কথা বলে না কেন? জোর করে বলো না। আমি এই সব নেতার কথা বলিনি। এখনকারের দেখবেন আপনার নামে ঘর বেরিয়েছে, বলে আগে 20,000 দে তবে ঘর দেবো। এরকম নেতা নাই। আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলে। কাকে নেতা বলে মানি? নবীকে নেতা বলে মানি। রাজি আছি তো নাকি? কারা কারা নবীকে নেতা বলে মানতে চান তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। আপনাদের খারাপ লাগছে? এই শেষ করে দেব, জেনে রেখে দেন। তাহলে কবরে একটা হাদিস এসেছে, তিনটে সওয়াল করা হবে। মান রাব্বুকা, কেন এ প্রশ্ন করা হয়? খুব ভালো করে বুঝবে, ওয়াজ শুধু শুনলে হবে না, বুঝতে হবে। মান রাব্বুকা, কেন এ প্রশ্ন করা হয়? অনেকে দেবদেবীর পূজা করে, বলা হচ্ছে তোমরা কাকে রব বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব রাব্বি, চিৎকার দিয়ে বলবো রাব্বি, আরো জোরে রাব্বি আল্লাহ। এক নাম্বার উত্তর হয়ে গেল। তাহলে আমরা যেহেতু আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমাদের 2 নম্বর প্রশ্ন করার দরকার নাই। হচ্ছে কেন? মা দিনুকা, কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে, তারা 3 স্রষ্টায় বিশ্বাসী। ঈসা মারিয়ম আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তারাও আল্লাহকে মানে। ইহুদি তারাও আল্লাহকে মানে। কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি
ইসলাম, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনে নিয়েছি। তাহলে আর 3 নম্বর প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? ওমান নবিয়কা, তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? উত্তর দেব, নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই এই 3 নাম্বার উত্তর দিয়ে দেব, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো সেই কবরে শুনছেন তো, যদি নামাজ পড়ে যায়, মুনকার নাকির ফেরেশতা বান্দার প্রথমে মাথার দিক থেকে আসতে থাকবে, আর তার আমার নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। এ আল্লাহর ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে। কোন সাইড? কবরের ডান সাইড দিয়ে ঢুকতে যাবে, আর তার আমার রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। রোজার আমল বলবে আল্লাহর ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না। নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসবে, আর তার আমার যাকাত দান সদকার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। এ আল্লাহর ফেরেশতা, এই বান্দাটা দুনিয়ায় যাকাত দান সদকা দিয়ে কাটিয়েছে, তাই বান্দার বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে প্রবেশ করতে যাবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। আপনি আমি যে দুনিয়ার জমিনে বাপ ও মায়ের খেদমত করেছেন, বাপ মায়ের খেদমতের আমলে জবান খুলে যাবে। আল্লাহর ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ ও মায়ের খেদমত করেছে। জোরে বলে। এরকম ভাবে কবরে আপনার আমার আমল আপনাকে বাঁচিয়ে দিবে। তো আমি বলেছিলাম মোট কটা আমল? টোটাল 8টা। 8টার মধ্যে 4টে আমল আর 4টে গুনার কাজ বর্জন করতে হবে। তো 4টে আমল আগে ফার্স্ট আলোচনা করি। 1 নাম্বার, রাসূল বলছে তোমরা যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, নাম্বার 1 ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। কিসের সাথে? ইখলাস মানে খাঁটি ভাবে। দেখবেন এখন আমরা এই শুনছো, আমরা এখন অনেকে নামাজে দাঁড়াই, দেখবেন আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে। স্বামী ভক্ত বলছে না, স্বামীর নাম দেয়া যাবে না, আদব করেছে ভালো কথা। এখন মনে করেন এক স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম বললাম? কথা বলবে তো তোমরা। নাম কি? রহমতুল্লাহ। আর স্ত্রী নামাজ পড়তে বসেছে, বলছে সালাম তো ফিরাতে হবে, বলছে স্বামীর নাম লুবো? মাথা খারাপ, স্বামীর নাম লিয়া যাবে না। সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা। নামাজ হবে? জোরে বলো না। কোনদিন হবে না। বলছে তবুই রহমতুল্লাহ স্বামীর নাম বলবো না। দেখবেন রমজান মাসে বেশিরভাগ হয় এইগুলো। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। অনেকক্ষণ ধরে তারাবির নামাজ পড়ছে, বিরক্ত হয়ে গেছে। এখন গরমকাল, মানে এখন তো রমজান মাস কি কাল? গরমকাল। এখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও তারাবির নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? তাহলে আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো। এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যে চুপ করে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না। হাসি দেখে যুবক বাড়ি চলে এসেছে। কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো। ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। দেখবেন আমরাও যখন কারুর প্রতি কারুর ক্রাশ হয়, কেউ কারুর প্রতি ক্রাশ হয়, দেখবেন ঘুমাতে গেলে শুধু তার কথা মনে পড়ে। বাস্তব। তো সাহাবী নামাজ ঘুমাতে যাই নবীর কথা, কাজ করতে যাই নবীর কথা, বলছে যাই নবীর দরবারে চলে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কাজ করতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে
পারি না হুজুর, আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবার সাহাবীরা, তুমি কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক, ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, আমার একটা শর্ত। কি শর্ত? বলছে হুজুর আমি মুসলমান হব, আমি নামাজ পড়ব। জোরে বলো। নামাজ পড়বে না, মুসলমান বলা যাবে? যাবে? যাবে না। সাহাবী চলে এসেছে নবীর দরবারে। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী বলছে কি ব্যাপার? বলছে হুজুর বিয়াদবি মাফ করেন। আবার সব বন্ধুরা নামাজ পড়ছে দেখে নবীর দরবারে চলে গেছে। হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিলাম হুজুর আজকের দিন আমি নামাজ পড়বো, আমি উজু করব না। ভাই আগে উজু না আগে নামাজ? খাওয়া আগে না নামাজ আগে? ঠিক করে বলো। পেটে যদি খিদে থাকে মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে। আগে খাও, নামাজ পড়ো। হ্যাঁ ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে। ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। সবর না থাকলে নামাজ হবে? তো সাহাবী যে বলছে হুজুর আগে আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো না। দেখেন এক সাহাবী চলে গেলেন, তাহলে আগে বুঝতে হবে। এক সাহাবী হযরতে আলী হুজুর চলে গেলেন, নবী বলছে যা যা মন চাই তুই করবি যা। একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে নামাজ পড়তে, নামাজ হবে? চলে গেলেন সাহাবী মসজিদের দিকে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। যে দেখে নাকি মসজিদের দিকে যায়, যে দেখে আল্লাহ নবী সাহাবী হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, ও বাবা যুবক, শুনে কি দাও, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। সাহাবী দৌড়ে দৌড়ে নবীর কাছে যে হাজির। হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, বাট আমি হুজুর আজকের দিনে কথা দিলাম 5 বার গোসল করে উজু করে নামাজ। কবার? 5 বার। তাহলে এক নাম্বার আমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ব। যদি নামাজ পড়তে পারি রিজিকের মালিককে চিৎকার দিয়ে বলো আল্লাহ। আল্লাহ তোমার রুজি জিম্মাদার হয়ে যাবেন। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। স্ত্রী বলছে স্বামী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো না। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। কে বলছে? স্ত্রী বলছে আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন জঙ্গলে বসে বসে সারা দিন রাত আল্লাহকে সিজদা দিতেন। কোনদিন আল্লাহর কাছে হাত পাতে নেই। একদিন হাত পেতেছে আল্লাহ তুমি আমার মনে আসা, আল্লাহ তুমি আমার কিছু রুজির জিম্মাদার হয়ে যাও, আল্লাহ কিছু রুজি পাঠিয়ে দাও। কার কাছে চাইছে সাহায্য? আল্লাহর কাছে। হাবিব আজমি হাত তুললেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না। মনটা বড় খারাপ। আল্লাহ আবার স্ত্রীর কাছে যাব, ঝগড়া হবে?
চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হযরতে হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি কার বাড়িতে এসেছি। হযরতে হাবিব আজমি স্ত্রীর কাছে চলে গেলেন, ও আমার স্ত্রী তুমি কোথা থেকে পাও? স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ্য? তোমার মালিকটা বড় দয়ালু, দুইটা লোক পাঠিয়েছিল চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পণ্য দু হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা আল্লাহ পাকে বলি হযরতে হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রুজি পাঠাই। তাহলে এক নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি পড়বো? ইখলাসের সঙ্গে নামাজ। দু নাম্বার আমরা খাঁটি ভাবে দান করব, বলি ইনশাআল্লাহ। দেখবেন অনেকে আছে দান করে ফেসবুকে পোস্ট করে, আছে না নাই? বলে ভাই আমি মাদ্রাসার জন্য 5000 টাকা দান করেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, কেমন আছে না? তাহলে জেনে রেখে দেন এটা হলো 2 নম্বর। আমরা ইখলাসের সঙ্গে দান করব, আল্লাহ তার দানকে কবুল করে নেবে, জোরে বলে। 3 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে পিতামাতার খেদমত করতে হবে। কার? পিতামাতার। তবে এখানে প্রতিটা মা বাপ বসে আছেন, সন্তানরা মা বাপের হক মানবে, কিন্তু মা বাপের হক মানার আগে প্রতিটা মা বাপকে আগে সন্তানের হক মানতে হবে। যদি বলেন কেন? হযরতে একটা মুরব্বি ওমর হুজুরের দরবারে গেছে। ওমরকে যে বলছে, ওমর আমার ছেলে আমাকে দেখছে না, যে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডেকে নিয়ে আসলে, তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুই তোর বাপকে দেখিনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। জোর করে বলো, কসাই। পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমাকে কসাই কসাই করে রাগায়, আমার মনে কি কম দুঃখ হয়? মনে করেন প্র্যাকটিক্যালি এক বাপ তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। কি বলছে? জোরে বলো না। আবার হুজুর জিজ্ঞেস করছে তোর নাম কি? বলছে বলেন। হুজুর থেকে ডাস্টার ধরেছে, বিয়াদব তোকে সেই থেকে নাম জিজ্ঞেস করছি আর তুই বলেন বলেন করে যাচ্ছিস। বলছে বল, তোকে লাস্ট বার জিজ্ঞেস করছি তোর নাম কি বল। বলছে বলেন। এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। বলছে কেন রে? বলছে হুজুর আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। তাহলে প্র্যাকটিক্যালি সন্তানদের নাম আমরা সুন্দর নামে নাম রাখবো। কি নাম? সুন্দর ভাবে তাদের সুন্দর নামে নাম রাখবো। জেনে রেখে দেন ওলি আল্লাহদের নাম অনুসারে নাম রাখেন। আমি আমার পিন্নগর শরীফ একদিন বসে বসে তাবিজ দিচ্ছি, বুঝলেন? একটা মহিলা আসছে, মহিলা এসে মুখে মিষ্টি দিতে নিয়ে যায় না দরবারে সব, তো মুখে মিষ্টি দিতে নিয়ে গেছে। এক মহিলা তার ছেলের নাম রেখেছে মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করছি এর নাম কি বলো? বলছে মারুতি হোসেন। কি করে হলো নাম? দেখবেন আমাদের হিন্দু ঘরে কার্তিক মাসে, হিন্দু ঘরের ভাইরা কার্তিক মাসে যদি ছেলে হয় নাম কি রাখে? কার্তিক। বলছে ভাইজান আমি প্রেগন্যান্সি ছিলাম, মানে প্রেগন্যান্ট ছিলাম, তো মারুতি ভ্যানে করে যাচ্ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কতই যাচ্ছে না? সন্তানদের নাম সুন্দর ভাবে নাম রাখেন।
আপনি সাহাবাদের নাম অনুসারে নাম রাখেন, নবীদের নাম অনুসারে নাম রাখেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর পিতামাতার হক। আমার মায়েরা হয়তো অনেকে ওয়াজ শুনছেন, জানি না আপনারা কে কেমন সেন্সে লিখছেন, তবে জানবেন একটা সন্তান ভালো হতে গেলে মাকে ভালো হওয়া লাগবে, ঠিক কি না? আচ্ছা বলো তো, এখনকার ছেলেরা আগের তুলনায় শয়তান বেশি না কম? যদি বলেন কেন? আগেকার যুগের মায়েরা দেখবেন বাচ্চা কিছু না খেতে চাইলে বলতো, বাবা হাই দেখ আকাশের তারা, 1 মুঠো ভাত খা। ভুল বলছি না ঠিক বলছি? আর এখনকার যুগের মায়েরা সরাসরি অ্যান্ড্রয়েড সেট চালিয়ে দেয়, কার্টুন দেখ আর ভাত খা, আমাকে জ্বালাবি না। ভুল বলছি না ঠিক বলছি? কিডস মানে ছোট বাচ্চা যারা আছে দেখেন, সবাই এরকম ভাবে দেখেন, বেশিরভাগ তাদের ছোটবেলা থেকে কার্টুন দেখি দেখে মাইন্ডটাই অন্যরকম হয়ে যাচ্ছে। কত যাচ্ছে না? আল্লাহর ওলি এক মায়ের, দেখেন আমার মায়েরা অনেক ওয়াজ শুনছেন, মায়েরা শুনে রেখে দেন। আল্লাহর ওলি সারফুদ্দিন হুজুরের মা কেমন মা হয়েছিল দেখেন। মা বাচ্চাকে জিজ্ঞেস করছে, বাবা তুই নামাজ পড়বি? মা তখন বলছে, বাচ্চা মা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা তুই বড় হচ্ছিস, তুই নামাজ পড়বি না? বাচ্চা ছেলে, বাচ্চা তখন জিজ্ঞেস করছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা জানে বাচ্চা ছেলেরা মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে। মা তখন বলছে, বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। যখনই এই কথা বলেছে তৎক্ষণাৎ কি করেছে ছেলে? বলছে, ঠিক আছে মা আমি নামাজ পড়বো। খুব মনোযোগ দিয়ে শুনেন। ছেলে চলে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। মা মনে মনে নিয়ত করছে, আল্লাহ আমি যদি আমার ছেলেকে কোনো মিষ্টি না দিতে পারি, একে আর জীবনে নামাজ পড়ানো ধরাতে পারবো না। তাই যে হুজুর সিজদায় চলে গেলেন, মা 1 পেয়ালা চিনি নিয়ে হুজুরের সামনে রেখে দিলেন। আল্লাহর ওলি ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ থেকে সালাম ফিরিয়ে দেখে সামনে 1 পেয়ালা চিনি, নুকিয়ে চিনিটা খেয়ে নিয়ে মায়ের কাছে গেছে, মা আমার নামাজ পড়া দেখে খুশি হয়ে আমার আল্লাহ চিনি পাঠিয়েছে, মা আমি কথা দিলাম কোনোদিন আমি নামাজ ছাড়বো না। এখন অনেকদিন দেখে মা দেখে যে ছেলের নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। মা একদিন জিজ্ঞেস করছে, বাবা তুমি কি আজ চিনি খেতে পাচ্ছ? মা তখন বলে, ছেলে তখন বলে, সারফুদ্দিন বলে, মা যে আল্লাহ আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ ঠিক আগের মতনই আমাকে চিনি খাওয়াচ্ছে। জোরে বলে। তাহলে এটা হলো 2 নাম্বার পিতামাতার হক সন্তানদের প্রতি। 3 নাম্বার, ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া, এটা মা বাপের হক। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবে। জোরে বলে। জেনে রেখে দেন আমার ভাইরা, 27 বছর পড়বে, কথা বুঝতে পারছেন? এখনো পড়ে নে, পড়বে 26+। জেনে রেখে দেন। তাহলে পিতা মাতার খেদমত করেন, মায়ের দোয়া যদি নসিবে লেগে যায়, আল্লাহ তোমার নসিবকে আলা করে দিবে। জোরে বলবে না? আমার ভাই, একজন নবী সুলাইমানের জামানায় একটা যুবক নবী সুলাইমানকে আল্লাহ ডেকে বলছে, সুলাইমান যাও পানির ভিতরে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করো। সুলাইমান নবী ছিলেন, একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও। আল্লাহ বলছে পানির ভিতরে গম্বুজ আছে। শক্তিশালী জিন গেল, পানির ভিতরে কোনো গম্বুজ দেখতে পেল না। সুলাইমান নবী চলে আসলেন, উঠে এসে তিনি উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন। আল্লাহ বলছে পানির ভিতরে গম্বুজ আছে, বার করো। আসিফ পানির ভিতরে গেলেন, একটা গম্বুজ দেখতে পেলেন। গম্বুজটা দেখি আসিফ সুলাইমান নবী অবাক হলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট, 4টে গম্বুজের দরজাগুলো ছিল খোলা, 4টে দরজা বিশিষ্ট। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। জোরে বলবে না? সুলাইমান নবী ছেলেটা নামাজ থেকে ফারেক হলেন, সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, এই ছেলে তুমি কি আমলের কারণে এত বড় মাকাম পেয়েছো?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা বলে, হে হযরত নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমি আমার বাপ ও মায়ের খেদমত করেছি। আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, তুমি আমার ছেলেকে এমন আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়ের খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমি তুমি আমার সন্তানকে দীর্ঘ হায়াত দান করো, এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গায় জিন শয়তান না কেউ প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি একদিন এরকম ভাবে নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি এই গম্বুজটাকে পানির ভিতরে ভাসতে দেখতে পেলাম। আমি গম্বুজের ভিতরে পা রাখলাম, গম্বুজখানা পানির নিচে চলে গেল। আমি সুলাইমান এরকম ভাবে আস্তে আস্তে করে আমি সুলাইমান নবী আমি ওই গম্বুজের থেকে পানির ভিতরে চলে গেলাম। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি তুমি পানির ভিতরে কি খাবার খেতে? যুবক ছেলেখানা বলে, এ নবী সুলাইমান, পানির ভিতরে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি একটা পাখি লাল রঙের থালা নিয়ে আসতো, যখনই আমি জিভ দিয়ে ওই থালাখানা আমি যখনই জিভ দিয়ে স্পর্শ করে দিতাম, আমার আল্লাহ পাক আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। জাস্ট শুধু জিভ দিয়ে বলাতাম। তাহলে আমরা বাপ মায়ের খেদমত করব, কবরে আযাব থেকে বাঁচতে গেলে 3 নাম্বার। চতুর্থ নাম্বার আমল, রাসূল বলছে তোমরা মুখ দিয়ে তাসবিহ পড়ো। তাসবিহ, আচ্ছা আমরা মুখ দিয়ে এখন সওয়াবের কাজ বেশি করি না গালিগালাজ বেশি করি? আমি জাস্ট বুঝানোর জন্য বলছি, যদি আপনাদের বাজারের নাম কি? যদুরাটি? বাজার কোথা? যদুরাটি। আচ্ছা মনে করেন এই শ্রীরামপুরের কোন ছেলে যদি বলে, ভাই যদুরাটি যাচ্ছি, যদুরহাটি থেকে বাড়ি আসবো, বাড়ি এসে বেড়া ওই আপনার কি বলেন বাদুরিয়া যাব, যদি এই কথা বলে, দেখবেন 3-4 বার মুখ দিয়ে একটা নাপাক কথা বলে। সমাজদার কে ইশারা মে কাফিয়া, আমি কি বলতে চাইছি বুঝে নাও। সব সময় শুধু কথাই কথাই ওই কথা শুনেন। এরকম একটা কীর্তি, এক লোক ওর মুখে মনে হচ্ছে যদি একটা সেন্টেন্স বলতো 3-4 বার ওই কথাটা উচ্চারণ করতো। আর সব সময় মুখ দিয়ে ওই কথা। আর নিজের মরণের টাইম এসছে, লোকেরা মরণের আগে সব পানি দিতে যায়, কথা বলবে তো কি দিতে যায়? মুখে পানি দিতে যায়। যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে, লাস্টে গেলে মুখ দিয়ে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তাহলে জেনে রেখে দেন, জবানের হিফাজত করেন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী 2টা সমস্যা ছিল, জিনা করত আর মদ পান করত। নবীর কাছে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, তুই আজকের দিনে ওয়াদা কর আমি জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী তো বিরাট খুশি, বলছে নবী আমাকে জিনার কথা মানা করেনি, আমাকে মদ খাওয়ার কথা মানা করেনি, নবী শুধু বলেছে মিথ্যা কথা বলবি না। হুবে পড়ে ওয়াদা করে দিল, হুজুর ওয়াদা করছি জীবনে মুখ দিয়ে মিথ্যা বলবো, বাদ বাকি আমি যা পারি করবো। তো নবী বলছে, হ্যাঁ ঠিক আছে। জেনে রেখে দেন, এখন চলে গেছে অলরেডি 11টা আমার, তথাপিও আমি একটু লেটে উঠেছি, 2-10 মিনিট একটু ধরে দিই। আচ্ছা মাশাআল্লাহ, অসুবিধা নাই আমার ভাই। তো জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलबे ना सुभान अल्लाह, একটু জোরে বলো, আরো জোরে বলো না। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए,
आमीना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम क्या होगा एक सिंते अली एक सिंते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त हलीमा की गोदी अनबर खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जरूर है ना हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए बजद में फलक भी आ गया बजद में फलक भी आ गया टुकड़ों में घी लाल देखिए टुकड़ों में घी लाल देखिए আরেকটা ভাই আমাকে আসবার সময় কি নাম বলো জোরে বলো আচ্ছা আরেকটা রিকোয়েস্ট করেছে ওইটা বলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে হবে তো নাকি বলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা आज কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আরো জোরে বলো না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা চলমন সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল আখি দই সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দীপহরে সে কোন রূপকারে